প্রথমবারের মতো লাখ কোটি টাকা অঙ্কের বাজেট দিচ্ছে বিএনপি সরকার। বেগম খালেদা জিয়ার আমলের শেষ বাজেট ছিল প্রায় ৭০,০০০ কোটি টাকা। এবার তারেক রহমানের নেতৃত্বে চতুর্থ মেয়াদে ক্ষমতায় এসে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে দলটি। দীর্ঘ এই সময়ে অর্থনীতি যেমন বড় হয়েছে, বেড়েছে নানামুখী চ্যালেঞ্জও। দেশের ক্রান্তিকালে সরকারের রেকর্ড বাজেট আর আর্থিক ব্যবস্থাপনার সফলতার উপরই এখন নির্ভর করছে বাংলাদেশের অর্থনীতি কোন পথে যাবে। সরকারের আয় ব্যয়ের খতিয়ান বা দলিল হলো বাজেট। ইতিহাস ঘেঁটে দেখা যায় বাজেট প্রণয়নে বিএনপি সরকার বরাবরই রক্ষণশীল। বাজেটের আকার নিয়ে কোনো নাটকীয়তা ছিল না দলটির। ২০০৬ সালে বিএনপি সরকারের শেষ বাজেট ছিল ৬৯,৭৪০ কোটি টাকা। ঘোষণা দেন সে সময়কার অর্থমন্ত্রী সাইফুর রহমান। দিন বদলের পালায় সেই হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর বাজেট হতে যাচ্ছে প্রায় ১৩.৫ গুণ বড়। অর্থনীতির আকার বেড়েছে, সঙ্গী হয়েছে ঝুঁকিও। মোটা অঙ্কের বাজেট তাই সময়ের দাবি, কিন্তু প্রশ্ন হলো তা কতটা গণমুখী। সেই জন্য আমরা আগামী বাজেটে বিনিয়োগ বান্ধব একটা বাজেট হবে, যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। পুরো বাজেটের একটা দার্শনিক ভিত্তি হচ্ছে গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রায় ২ দশক আগে দেশের অর্থনীতি চাহিদা ছিল শিল্পায়নের গতি বাড়ানো, কিন্তু গেল ১.৫ দশকে আর্থিক খাতে ভগ্নদশা আর প্রাতিষ্ঠানিক দুর্বলতায় এখন অর্থনীতির বিপদ পুরো শরীর জুড়ে। বাংলাদেশের আজকে যে প্রলম্বিত মূল্যস্ফীতি, জনদুর্ভোগ যে পরিমাণে বেড়েছে, বিনিয়োগহীনতা এবং ঋণাত্মক বিনিয়োগ এবং কলকারখানা বন্ধ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থার যদি জাতির মেরুদণ্ড হয়, সেই মেরুদণ্ড ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নাই। তার সাথে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের সংকট, এবং যে কারণে তেল এবং জ্বালানি ক্ষেত্রে অনেক দাম বেড়েছে। গত ১৭ বছরে সরকার বাজেটের আকারকে সাফল্যের দোহাই দিয়ে তৃপ্তির ঢেকুর তুললেও পরিসংখ্যান বলছে বাস্তবে তা দেশের মোট সম্পদের অনুপাতে খুব বেশি বড় নয়। বাজেটের আকার কত হলো তা এখন গুরুত্বপূর্ণ নয়, বরং অর্থনৈতিক সংকট উত্তরণে নতুন বাজেটের কার্যকর বাস্তবায়নের উপরই নির্ভর করছে বাংলাদেশের আগামীর অর্থনীতি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।